রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দুটি বিষয়ে সমাধানে বিশ্বের চোখ ছিল ট্রাম্প ও পুতিনের বৈঠকের দিকে। কিন্তু যুক্তরাষ্ট্রের আলাস্কায় হওয়া বৈঠককে ট্রাম্প ইতিবাচক বললেও অনেক বিষয় আসেনি কোনো সমাধান। এমনকি তাদের বৈঠক শেষে কোনো ধরনের চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণাও আসেনি। ট্রাম্প অবশ্য জানিয়েছেন তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব। তবে যুদ্ধ বন্ধের চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন এবং ইউরোপকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। সেখানে পুতিনকে প্রথমে কথা বলতে দেন ট্রাম্প। এ সময় পুতিন বলেন, যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যে সমস্যার কারণে তিনি ইউক্রেনে হামলা চালিয়েছেন সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে। এছাড়া এই আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও আভাস দিয়েছেন পুতিন। তিনি বলেন, আমি মনে করি আজকের বৈঠক শুধুমাত্র ইউক্রেন সমস্যার সমাধানের শুরু নয়, রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক ও বাস্তবসম্মত সম্পর্ক ফিরিয়ে আনবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় ট্রাম্প থাকলে ইউক্রেনে হয়তো তিনি কখনো হামলাই চালাতেন না বলেও দাবি করেন পুতিন। পুতিনের বক্তব্য শেষ হলে সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করেন ট্রাম্প। তিনি বলেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু বড় বিষয়ে হতে পারেনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বা পুতিনের কেউই সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।